হেইগের আন্তর্জাতিক অপরাধ আদালতের সাম্প্রতিক পদক্ষেপগুলো শিরোনামে পরিণত হয়েছে। আইসিসির প্রসিকিউটর করিম খান ইসরায়েল ও হামাস উভয়েরই নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এর বড় রাজনৈতিক প্রভাব থাকতে পারে। খানের অভিযোগ গুরুতর। তিনি হামাসের সিনিয়র নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল মাসরি ওরফে দেইফ এবং ইসমাইল হানিয়াকে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের জন্য অভিযুক্ত করেছেন। খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালানকেও একই ধরনের অপরাধের জন্য অভিযুক্ত করেছেন। তাদের অভিযোগের মধ্যে রয়েছে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখা, ইচ্ছাকৃতভাবে বড় দুর্ভোগ সৃষ্টি করা, নিষ্ঠুর আচরণ করা, ইচ্ছাকৃতভাবে হত্যা করা এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের আক্রমণ করা। শুধু ওয়ারেন্টের জন্য আবেদন করার অর্থ এই নয় যে তা জারি করা হবে। আইসিসির 3 বিচারককে খানের অনুরোধ অনুমোদন করতে হবে। বিশেষজ্ঞরা বলেছেন যে এই পর্যায়ে এই ধরনের আবেদন প্রত্যাখ্যান করা বিরল। পরোয়ানা জারি না হলেও রাজনৈতিক প্রভাব ইতিমধ্যেই তাৎপর্যপূর্ণ। এই পদক্ষেপটি দীর্ঘস্থায়ী ধারণাকে চ্যালেঞ্জ করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশগুলির দ্বারা সমর্থিত নেতারা যা খুশি তাই করতে পারে। আইসিসির নিজস্ব পুলিশ বাহিনী নেই। এটি 124টি দেশের উপর নির্ভর করে যারা এর ওয়ারেন্ট কার্যকর করার জন্য রোম সংবিধিতে স্বাক্ষর করেছে। এর মানে গ্রেপ্তারি পরোয়ানা অভিযুক্ত নেতাদের জন্য ভ্রমণকে কঠিন করে তুলতে পারে, তবে প্রকৃত গ্রেপ্তার হয়তো শীঘ্রই ঘটবে না। খানের পদক্ষেপের সমালোচনা করার কারণ রয়েছে। প্রথমত, দেরি হয়ে গেছে। ইসরায়েল এবং গাজার মধ্যে বিরোধ 7 মাস ধরে চলছে এবং আইসিসি ধীর গতিতে কাজ করছে। কেউ কেউ মনে করেন আইসিসির উচিত ছিল এই অপরাধগুলো মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়া। মাত্র 2 জন ইসরায়েলি কর্মকর্তার প্রতি মনোযোগ অপর্যাপ্ত হিসেবে দেখা হয়। অন্যান্য অনেক রাজনীতিবিদ, সেনা, পুলিশ এবং মিডিয়া ব্যক্তিত্ব এই সংঘাতে জড়িত। সমালোচকরা যুক্তি দেন যে আরও বেশি লোককে জবাবদিহি করা উচিত। একই সময়ে আইসিসি ইসরায়েলি ও হামাস উভয় নেতাকে লক্ষ্য করে সমালোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ যুক্তি দেন যে এটি একটি রাষ্ট্র এবং একটি প্রতিরোধ আন্দোলনের মধ্যে একটি মিথ্যা সমতা তৈরি করে। জিম্মি করার মতো হামাসের কর্মকাণ্ড অপরাধমূলক হলেও দখলদারিত্বের বিরুদ্ধে তাদের সশস্ত্র প্রতিরোধ আন্তর্জাতিক আইনে বৈধ হিসেবে দেখা হয়। তবে খানের আবেদন ইসরায়েলের রাজনৈতিক অনাক্রমতার জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা। ইসরায়েল প্রায়শই আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে কাজ করেছে। এই পদক্ষেপটি ইসরায়েলকে সমর্থনকারী পশ্চিমা নেতাদেরও ইঙ্গিত দেয় যে তাদেরও জবাবদিহি করা হতে পারে। জেনোসাইড কনভেনশন শুধুমাত্র গণহত্যাকেই অপরাধী করে না, বরং এতে জড়িত হওয়াকেও অপরাধী করে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির মতো পশ্চিমা নেতারা যারা ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করে, তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে হতে পারে।